আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সমাস। সমাস শব্দের অর্থ মিলন, একপদীকরণ, সংক্ষেপণ, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন। এই যে তিনটি পদকে আমরা একত্রে বলছি, বা এই তিনটি পদের মিলন সিংহাসন, বা এই তিনটি পদকে একপদীকরণ করে করছি সিংহাসন, অথবা সংক্ষেপণ, অর্থাৎ এই তিনটি পদকে সংক্ষেপে আমরা বলছি সিংহাসন। অর্থাৎ সমাস শব্দের অর্থ মিলন অথবা একপদীকরণ অথবা সংক্ষেপণ। আমরা এখানে যদি দেখতে পাই সমাসের এই যে সিংহ চিহ্নিত আসন, এই যে অনেকগুলো পদ মিলে যে বাক্যটা আমরা করছি, এটাকে আমরা বলি ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য অনেকে বলে, অনেকে এটাকে বিগ্রহ বাক্য বলে। এবং একসাথে এই যে সব কয়টা পদ মিলে আমরা একত্রে সিংহাসন বলছি, এই যে শব্দটা, এইটার নাম হচ্ছে সমস্ত পদ। এই সিংহাসনকে আমরা বলি সমস্ত পদ। যেমন মন রূপ মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এবং মন মাঝিকে আমরা বলি সমস্ত পদ। এবার এই যে সিংহাসন, সমস্ত পদকে আমরা আবার ভাঙতে পারি দুইভাবে। যেমন মন মাঝি, মন মাঝি, মন হচ্ছে পূর্বপদ, মাঝি শেষের পদ বা পরপদ বা উত্তর পদ। তাহলে মন পূর্বে আছে পূর্বপদ, মাঝি পরপদ বা উত্তর পদ। সিংহাসন, সিংহ আসন, সিংহ হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ বা উত্তরপদ। এভাবে আমরা সমাসের প্রাথমিক আলোচনা করতে পারি। এগুলো আমাদেরকে যখন সমাস নির্ণয় করব, সে সময়ে আমাদের এই বিষয়গুলো কাজে আসবে। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। এখন এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন রকমের অপ্রধান সমাস দেখতে পাই। যেমন অপ্রধান সমাজের ভিতরে নিত্য সমাস, প্রাদি সমাস প্রধানত। এছাড়াও বিভিন্ন